হ্যাঁ হ্যাঁ হর হর মহাদেব। তার মানুষ দেখ ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আমার সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও আসতো, নীল ষষ্ঠী, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি হয় না হয়। তো চলো ভিডিওটা শুরু করে দিয়েছি রান্নাঘর থেকে। আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো নিরামিষ রান্না তো করতেই হবে, সবাইদেরই তাই হয়। তো ভাত আমার হয়ে গেছে, এখানে মুগ ডাল করব, সেই জন্য মুগ ডালটাকে ভেজে জল দিয়ে নিয়েছি। আর এখানে আছে শাক, মা ছাদ থেকেই শাকগুলো এনে দিয়েছে, বউটুকনি শাক, সাদা শাক, 2-3 রকম শাক একসাথে সব আছে। আর এখানে ফোনটে একটু খাচ্ছে সিমাই। শুনুর বাবা গেছিলো ঈদে একজনদের বাড়ি খেতে, তো ওই সেই কাকুদের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, তো ও খেয়েছে। আর ফোনটাকে যেহেতু সব কিছু দেওয়া হয় তাই একটু দেওয়া হচ্ছে। আর এখানে রান্নাবান্না আমার মোটামুটি হয়ে গেছে, ডাল শাক সব সিদ্ধ করে রেখে এসেছি। আর এদিকে শিব আসছে বাড়িতে, এই 6 বছরের মধ্যে বাড়িতে আমি প্রথম শিব চান করাবো, এতদিন আসতো না। আর ওই দেখো পিছনে বেলুন দেখছে, শুনুর বাবা বেলুনের ব্যবসা করবে সেটারই। তো আমি চান টান করে রেডি হয়ে গেছি। আর এখানে সব সাজানো আছে, ঠাম্মা সাজিয়ে নিয়েছে, দুধ, ডাবের জল, গঙ্গা জল একসাথে, চাপা ফুল দিয়ে, আকন্দ ফুল দিয়ে, ফুলের মালা, ধূপ ধুনো সব কিছু সব বাতাসা দিয়ে রেডি করা হয়ে গেছে। আর এখানে আমি দেখতে এসেছিলাম শিব কত দূর আসলো। তো আমাদের বাড়ি আসার কথা, কিন্তু এখনও আসেনি। আর প্রতিদেব কাজে যাবে, সেই জন্য মা বলে এসছে যে তোমরা একটু তাড়াতাড়ি চলো, তাহলে আবার ওর বাবা কাজে যেতে পারবে, নয়তো যেতে পারবে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভিজে গায়ে কতক্ষণ বসেছিলাম, থেকে থেকে অবশেষে তারপরে বাবারা বাড়ি ঢুকলো। কি করতে আবার আসেন আসেন চলে আসেন। হ্যাঁ হ্যাঁ তাই লেগেছে তারকনাথ। এবার না শুনুর বাবার খুব ইচ্ছা ছিল যে এবার আমাদের পাড়ায় নতুন সন্ন্যাসী হচ্ছে, চড়ক হচ্ছে নতুন, তো ও সেখানে অংশগ্রহণ করবে, সন্ন্যাসী হবে। তো ওর অফিসের মিটিং ছিল বলে ও হতে পারেনি। এবার যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ওর খবর আসছে যে মিটিং হবে না, ক্যান্সেল হয়ে গেছে, ওর যেতে হবে না। আগে জানলে ও তাহলে হতে পারতো। তো ওর আক্ষেপ হচ্ছিল যে আমি একটু সন্ন্যাসী হব, হতে পারলাম না। তো আক্ষেপটা যাতে আর না থাকে সেই জন্য একটু চেষ্টা করলাম আনন্দ দেওয়ার, আর এখন থেকে সবাই করে। তো আমি আমার প্রতিদেব আমার শিবকে বাড়িতে একটু চান করিয়ে নিলাম। আমি করাচ্ছি দেখে ঠাম্মাও ফুলের মালা এনে পরিয়ে দিল। তো এই যে দেখো আমার শিব। আর এবার দিচ্ছি ঘরের ঠাকুরকে পুজো। আমি যেহেতু উপোস করবো না নীল ষষ্ঠীর, সেই জন্য বাবাকে চান করিয়ে বাবার কাছে বাতি দিয়ে এবার আমি ভাত খেয়ে নেব। এখানে আমি খাচ্ছিলাম ভাত, আর আমার মেয়ে দেখো বেলুন পেয়ে কত খুশি হয়েছে। আর শুনুর বাবা নীল ষষ্ঠী করেছে, আমার ধরুন ও করেছে, তো সেই জন্য ও দুপুরবেলায় সকালে ছাতু খেয়ে কাজে গেছিলো, কাজ থেকে ফিরে মা লুচি আর হচ্ছে কুমড়োর তরকারি করে দিয়েছে, সেটাই খাচ্ছে। ভাতটা তো আজকে আর খাবে না। বিশাল ঠাকুর ভক্ত বুঝলে, ঠাকুর ওর উপরে একটু কৃপা করুক, মাথাটা একটু ঠান্ডা হোক। এমনি মাথা ঠান্ডা, হাজার ঝগড়া করলেও একটা কথারও উত্তর দেয় না। তো এই যে, আর বিকালবেলায় আমরা একটু যাচ্ছিলাম হাজরাতলার মেলায়, হয় শুনেছি অনেক দিন থেকেই, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এখন প্রতিদেবের দৌলতে বেশ ভালোই এদিক ওদিক টুকটাক ঘোরা হয়, যা ইচ্ছা ছিল সব কিছু টুকটাক পূরণও হয়। আগে কি বলো তো, বাবা মা হয়তো নিয়ে যেতে পারতো, কিন্তু যা হয় গ্রাম্য পরিবেশে, সিয়ানা মেয়ে ভয় পেত নিয়ে যেতে, কি হবে তার ঠিক নেই, বিপদ আপদ যদি কিছু হয়, তো সেই জন্যে আর নিয়ে যেত না, আমারও যাওয়া হতো না। তো এই যে চলে এসেছি হজরতলার মেলার মধ্যে, ভালো ভিড়, প্রচণ্ড ভিড়। আগে কোনো দিন যেহেতু আসিনি, তো জানতাম না যে এরকম অবস্থা হয়।
প্রচুর দোকান আর প্রচুর ভিড়। হাজরাতলার যে গাছটা ঘিরে পুজো হয় সেই গাছটা অবধিও আমরা যেতে পারিনি। তো ভাবছিলাম লাস্টে যদি একটু যেতে পারি, কিন্তু তাও যেতে পারলাম না। অবশেষে দূর থেকে একটু ভিডিও করলাম, আমিও দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। পরে যে এক সময় ফাঁকা সময় চেষ্টা করব যাওয়ার, গিয়ে দেখে আসার। আর এখানে প্রতিদেবী যেহেতু উপোস ছিল, কিছু খাইনি, একটু আইসক্রিম খেয়েছিল, আর আমি ফুচকা টুচকা সবই খেয়েছিলাম। আর আমি যেহেতু অত তাড়াতাড়ি ফুচকা খেতে পারি না, দুজন হলে তাও প্রতিদেব খায়, ম্যানেজ করে হয়ে যায়। আর একা খেতে গেলে মোটেই হয় না। তো এই দেখো পেপারে করে ফুচকা নিয়ে নিয়েছি। আর সোনার জন্য কিনেছি একটা ছোট্ট জিরা আর একটা ছাঁকনি, আর কিছুই কেনা হয়নি। বসিরহাট গেলেও তাই করি, যে আমি খেতে পারি না তাড়াতাড়ি, প্রতিদেব আমাকে ফুচকা কিনে দেয়, আমি পেপারে করে নিয়ে নিয়ে খাই। তো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো চারিদিকে মাঠের মধ্যে যেদিকে তাকাবে সেদিকেই দোকান, দোকানে ভর্তি, আর সেই সঙ্গে লোকজনের ভিড়, প্রচুর ভিড় হয়েছে। তো এখান থেকে ফিরতে হবে, গিয়ে আবার চুনু ঘুমাচ্ছিল, ইচ্ছে ছিল ওকে নিয়ে আসার, কিন্তু ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল ওই জন্য আর ওকে আনতে পারিনি, ও বাড়িতে আছে। হ্যাঁ, কাঠের দোকান, লোহার দোকান, এইখানে বেশিরভাগ কাঠের দোকানই বসে শুনেছি, কিন্তু কোনোদিন আর যাওয়া হয়নি। তো এবার ফিরতে হবে, ফিরতে পথে একটু বাদাম নিয়ে নিলাম। আর আমি খেয়েছি ফুচকা, চুনুর বাবা খেয়েছে, আর আমি খেয়েছি একটু আইসক্রিম। তো এটুকুই, আর বেশি কিছু খাওয়া নেওয়া কিছু করা হয়নি। এগরোল টেগরোল খাইনি, যেহেতু উপোস ছিল। তো এই ঠাম্মার কাছ থেকে নিয়ে নিলাম। নিয়ে দেখো বেরোনো যাচ্ছে না, এত পরিমাণে ভিড় ওইখানে। তো পরের বার চেষ্টা করবো আরও সকাল সকাল যাওয়ার। আর কি বলবো, দেখতেই পারলাম না গিয়ে। আর ওদিকে মেয়েও বাড়ি আছে, তার জন্য তাড়াতাড়ি যেতে হবে, মন ব্যস্ত হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠলে থাকে ওর ঠাম্মুর কাছে, কিন্তু তখন খেলা করে। আর আজকে যেহেতু ঘুম অবস্থায় রেখে এসেছি, উঠে যদি দেখতে না পাই কান্না জুড়ে দেবে। এই দেখো বাড়িতেও চলে এসেছি। আর এইদিকে বিছানাপত্রের অবস্থা দেখো, এগুলো গুছাবো, সময় আর হচ্ছে না। তো আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। দেখো রাত্রে কী কী রান্না হয়েছিল, রুটি করেছিলাম, আর কুমড়োর তরকারি তো ছিলই। দুপুরে যেহেতু লুচি খেয়েছি ওই জন্য বলে আর লুচি দিলাম না। আর এখানে আছে মুগ ডাল। তো আজকের মতো টাটা।